একটা 25 বছর বয়সী জলজান্ত ছেলের মরণোত্তর অঙ্গদানে প্রাণ বাঁচল 4 জন আলাদা আলাদা মানুষের। হ্যাঁ, ঠিকই শুনছেন, ছেলেটার নাম গৌরব দাবে। 21 বছর বয়সে চোখে মুখে একরাশ স্বপ্ন নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল ছেলেটা। স্বপ্ন ছিল একজন বড় অভিনেতা হবে, রূপলী পর্দায় নাচ গান রোম্যান্স অ্যাকশন করে সবাইকে আনন্দ দেবে। কিন্তু সে সময় হয়তো সে নিজেও জানতো না, ক্যামেরার সামনে হিরো হওয়ার সুযোগ না পেলেও রিয়েল লাইফে মৃত্যুর পর সে একাই হয়ে উঠবে 4 পরিবারের কাছে তাদের আসল সুপার হিরো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক গৌরব এবং তার পরিবারের এই অসাধারণ গল্পটাই বিস্তারিত। গৌরব ও তার পরিবার জন্মসূত্রে মধ্যপ্রদেশের ইন্দোরের খাজুরি বাজারের বাসিন্দা। ছোটবেলা থেকেই গৌরবের স্বপ্ন ছিল রূপলী পর্দার সুপার হিরো হওয়ার। নিজের সেই স্বপ্ন পূরণ করতে আজ থেকে 4 বছর আগে মাত্র 21 বছর বয়সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান গৌরব। প্রথম স্বাভাবিকভাবেই কেউ তাকে হিরোর রোল দেয়নি, তাই অভিনয়ের স্বপ্নকে ব্যাকসিটে রেখে গৌরব যোগ দেন কাস্টিং এ। কাজ শুরু করেন একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে। গৌরবের বাবা সতীশ দাবে একজন রিটায়ার্ড সরকারি কর্মচারী, আর মা কবিতা দাবে একজন গৃহবধূ। তাদের একমাত্র ছেলে গৌরব। গৌরবের এক বিবাহিত দিদিও রয়েছেন, নাম বৈদেহী। ড্রিম ওয়ার্ল্ড মুভিজ অ্যান্ড প্রোডাকশন হাউস, অর্থাৎ যে কাস্টিং হাউসের সঙ্গে গৌরব কানেক্টেড ছিল, তার এইচওডি মাহিক রাজ বলছেন, গৌরব এতটাই সৎ, পরিশ্রমী আর হাসি খুশি স্বভাবের ছিল যে অফিসের প্রত্যেকে তাকে ভালোবাসত। কিন্তু গৌরবের ভাগ্যে বোধহয় অন্য কিছুই লেখা ছিল, আর সে কারণেই এত কম বয়সে শেষ হয়ে গেল এই জলজান্ত ছেলেটার জীবন। কিন্তু এখন প্রশ্নটা হলো, কি এমন হয়েছিল গৌরবের যার জন্য এত কম বয়সেই তার এরকম একটা পরিণতি হলো? চলুন এবার সেটাই জানা যাক। গত 13ই জুলাই হঠাৎ করেই ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় গৌরবের। তড়িঘড়ি থেকে রাজশ্রী অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে তার পরিবার। ছোটবেলা থেকেই গৌরব মোয়া নামের একটা অত্যন্ত বিরল রোগে ভুগছিলেন। এটা এমন একটা রেয়ার ব্রেন ডিসঅর্ডার যেখানে মানুষের ব্রেনের মেন ধমনীগুলো সময়ের সাথে সাথে সরু হয়ে যায় এবং ব্রেনে ব্লাড সাপ্লাই কমতে থাকে। 15 তারিখ ব্রেন সার্জারি করে 2টো স্টেন্টও বসানো হয় গৌরবের ব্রেনে, কিন্তু ভাগ্য সহায় ছিল না। আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে দেওয়ার পরের দিনই তার অবস্থার মারাত্মক অবনতি হয়। তড়িঘড়ি গৌরবকে ভেন্টিলেশনে ট্রান্সফারও করা হয়েছিল, কিন্তু তারপরেও আর কখনোই জ্ঞান ফেরেনি গৌরবের। এরপরে সমস্ত প্রোটোকল মেনে রবিবার রাতে স্পেশালিস্ট ডাক্তারদের একটা টিম তাকে ব্রেন ডেড ঘোষণা করে। একমাত্র ছেলেকে হারিয়ে স্বভাবতই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। চোখের সামনে তরতাজা ছেলের এমন পরিণতি কোন বাবা মা মেনে নিতে পারে বলুন তো? কিন্তু এই শোকের মুহূর্তেই গৌরবের দিদি বৈদেহী, জামাইবাবু আর মুস্কান পরমার্থিক ট্রাস্টের সদস্যরা গৌরবের বাবা মায়ের পাশে দাঁড়ান। ট্রাস্টের সদস্যরা গৌরবের পরিবারকে বোঝান অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে, আর তারপরে চোখের জল মুছতে মুছতে একটা বড় সিদ্ধান্ত নেন গৌরবের বাবা মা। তারা সম্মতি দেন ছেলের অঙ্গদানের। সেই মতো সোমবার গোটা ইন্দোর জুড়ে তৈরি হয় গ্রিন করিডোর। গান স্যালিউট দিয়ে চিরবিদায় জানানো হয় গৌরবকে। গৌরবের হার্ট গ্রিন করিডোরের মাধ্যমে পাঠানো হয় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে, যা প্রাণ বাঁচায় 28 বছরের এক যুবকের। তার লিভার প্রতিস্থাপন করা হয় রাজশ্রী অ্যাপোলো হাসপাতালেই ভর্তি থাকা 42 বছরের এক রোগীর দেহে, আর তার 2টো কিডনি দেওয়া হয় 22 এবং 52 বছর বয়সী 2জন মহিলাকে, যারা চৈত্রাম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। এছাড়াও শঙ্করা আই ব্যাংকের মাধ্যমে তার চোখ দুটিও দান করা হয়, যা হয়তো ভবিষ্যতে পৃথিবীর আলো দেখাবে অন্য কাউকে। এই অঙ্গদানের গোটা কাজ শেষ হওয়ার পর চোখের জল নিয়ে গৌরবের বাবা বলেন, আজ আমার ছেলে মারা যায়নি, ও 4 জনের দেহে নতুন করে আবার জন্ম নিয়েছে। আজকের দিনে চারপাশের মানুষ যখন শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গৌরবের পরিবার যেন আজ বুঝিয়ে দিয়েছে, মানবতা আর আত্মত্যাগের থেকে বড় আর বোধহয় কিছুই হয় না। গৌরবের এই মরণোত্তর অঙ্গদান আর তার পরিবারের এই সাহসী সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।